আবারও রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের কর্মকাণ্ড প্রকাশ্যে এলো। চিকিৎসকের চরম গাফিলতির কারণে এক অবুঝ শিশু ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঘটনা শনিবার রাতে। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা নাকি বর্তমানে ঢালাও হারে সাজানো হয়েছে। এখন রাজ্যের মানুষ নাকি আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে হয় না, কারণ জিবি হাসপাতালেই এখন বহিরাজ্যে সমস্ত চিকিৎসা পরিষদ মিলছে। একথা প্রায়ই বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। তবে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যদি এতটাই উন্নত থাকতো, তাহলে আজ কেন একটি ছোট্ট শিশু চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল? রাজধানী আগরতলা শহরের ভলকান ক্লাব সংলগ্ন রাজন সাহার ছোট্ট কন্যা সন্তান গুনগুন সাহা দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির শারীরিক অবস্থা দেখাশোনার দায়িত্বে ছিলেন ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা। কিন্তু দিনের পর দিন অসুস্থ শিশুটির অস্ত্রোপচার করার নামে দীর্ঘদিন ধরে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল যে শিশুটি অস্ত্রোপচারের জন্য বহিরাজ্য থেকে নাকি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসতে হবে। দিনের পর দিন এই কথা বলেই আশ্বাস দিচ্ছিল কর্তব্যরত চিকিৎসকরা। হঠাৎ শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে শিশুটিকে হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়। তখন তড়িঘড়ি ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা শিশুটির অস্ত্রোপচার করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু অপারেশন টেবিলেই শিশুটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। যখন শিশুটির পরিবারের লোকজন জানতে পারে তাদের আদরের ছোট্ট গুনগুন আর এই দুনিয়াতে নেই, তখন বিষয়টি পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা জিবি হাসপাতাল চত্বরে ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে। শিশুটির পরিবারের লোকজনদের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যদি সঠিক সময় মতো শিশুটির অস্ত্রোপচার করত, তাহলে হয়তো শিশুটি আজ বেঁচে থাকত। তাই তারা শিশুটির মৃত্যুর জন্য ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহাকে দায়ী করছে। হাসপাতাল চত্বরে শিশুটির পরিবার এবং আত্মীয় স্বজনের বিক্ষোভ প্রদর্শনের ফলে পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতেই হাসপাতালে ছুটে আসতে জিবি ফাঁড়ি থানার পুলিশ। শিশুটির পরিবারের লোকজন হাসপাতালের এই দুই চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। তারা জানিয়েছে, জিবি হাসপাতালের এই কেমন চিকিৎসা পরিষেবা যেখানে একটি শিশুর প্রাণ বাঁচাতে অক্ষম। আমার মায়ের মাথার টিউমার, আমার মায়ের 1 নভেম্বর মাসে টিউমার আর জল হয়েছিল। তারপর ডিসেম্বরে 11 তারিখ তার মাথার জল অপারেশন ডক্টর রেড্ডি করছে। তারপর হ্যাঁ স্বাভাবিক খুব ভালো আসলো। বয়স কত বাচ্চাটার? বাচ্চারা বয়স ছিল তখন আসলো 3 বছর 6 মাস বাড়িতে আসলো। হ্যাঁ খুব সুস্থ আসলো। তারপর প্রত্যেক মঙ্গলবার আমরা আউটডোরে রেখে দিতাম। তখন স্যার আমরা জুনের 10 তারিখ বেড নাই করে আছে, বেড খালি জুনের 10 তারিখ আমরা ভর্তি রাখছি। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 5 মাস আমরা জিবি হসপিটালে নিউরো সার্জারি ওয়ার্ডের ভিতরে আমরা আমার বাচ্চারা রাখছে। হ্যাঁ প্রথম 3 মাস হ্যাঁ হাঁটাহাঁটি করছে, বাথরুমে গিয়ে একলা স্নান করছে, দৌড়াদৌড়ি করছে, খেলছে। এখানে নার্স, সিস্টার, স্টাফ, এরপরে সিকিউরিটি সবাই জানে হ্যাঁ কিরকম আসলো, খুব সুস্থ আসলো। আজকে 1 মাস ধরে হ্যাঁ স্বাভাবিক দুর্বলতা অসুস্থতা হয়ে গেছে গা। এর কারণে আমি স্যারের বললাম, স্যার অপারেশনটা কবে করবেন? স্যারের প্রথম কইছে হেয়ার বিলে মাথা ড্রিল মেশিন লাগবো, ড্রিল মেশিন আনানো লাগবো বাইরের থেকে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে ভালো সেইভাবে করেন। আবার বারে কই, তারপর কোন না ড্রিল মেশিন আইসা না, ড্রিল মেশিন স্যার আমরা যুদ্ধ করতে পারতাম না, এইভাবে কইছে। তারপর আবার কইছে ড্রিল মেশিন ওটি লিস্ট দে। তারপর আবার যখন ওটি লিস্ট দিছে ক্যান্সেল হয়েছে পরে, তারপর আবার জিজ্ঞাসা করলাম কি লাগবো, তখন কয়েনা শেয়ার কইছে মুখে বিলে একটা 5 লাগবো, ওটাই করবো 2টা 5 লাগবো। এই 5 আগরতলায় ত্রিপুরা ভিতরে কোনোখানে এই 5 নেই। বেঙ্গালোর থেকে ইমার্জেন্সি করে আমি 7 দিনের ভিতরে এই 5 আনাইছি। সেটা 5 রেডি করে রাখছি। আমরা অপারেশন ওখানে ইমার্জেন্সি অপারেশন হইতো না। ওখানে পূজার ভিতরে ডক্টর দেবব্রত সাহা আমার নিজে ডাকাই নিয়ে যে আপনারা কি ছুটিতে বাড়ি যাবেন? আজকে তো একটা মেয়ের অপারেশন হয়েছে, মীরা সৎনামে, আপনি কি এখন বাড়িতে যাবেন? আমি বলছি স্যার আমি কিভাবে বাড়িতে যাবো? আমার মায়ের তো দিনের পর দিন ছেলে লইতেছে, ইন্ডেকশন লইতেছে, আমি হেরেলে আমি বাড়িতে কিভাবে যাবো? কইলে থাকেন না থাকেন। আমি বলছি স্যার থাকলেও তো হ্যাঁ তো অপারেশনটা লাগবে, অপারেশন ছাড়াও তো সুস্থতাও হইতো না। তখন স্যার বললো কি আপনি বেশি কথা কইতেছেন আমার সঙ্গে, আপনি কিভাবে কথা কইতেছেন? দেবব্রত সাহা। হ্যাঁ দেবব্রত সাহা। আমি কি কথাটা ভুল কইছি? আমার মায়ের রোজ ছেলে লইতেছে, ইন্ডেকশন লইতেছে। এই মেয়ের আমি পুজোর ভিতরে ছুটিলে আমি বাড়িতে গিয়ে কি করব? তারপর আমারও কামবিলে তাইনের সাথে তর্ক করছি। আম্বিলে মূর্খ, আমার রেফার দিয়ে দিত বাইরে, আমার এখানে রাখতো না। তারপর আমি কইলাম যে স্যার আমি কি অন্যায় করছি, কি দোষ করছি? আমার মায়ের অসুস্থতা আমি এই কথাটি শেয়ার করলাম। তখন সবাই তো আসলো, সিকিউরিটি গার্ড আসলো, সিস্টার আসলো, সবাই আসলো। তুমি তো খারাপ কইছো না,
তুমি তো খারাপ কিছু না। আচ্ছা ডাক্তার রেড্ডি আর তখন 2 দিন আগে তো তেজ অসুস্থ হয়েছে, তাই একদম দাঁতি মাতি লাগিয়া খিচুনি আয় পড়ছে। তারপর আবার অক্সিজেন দিছে, দিয়ে টিয়া সেরে ঠিক করছে। গত পরশু দিন হ্যাঁ দাঁতি লাগিয়া খিচুনি আইয়া একদম 4-5 বার ফিটে আছে। তারপর ডাক্তার এনে সোহিনী ম্যাডাম আসলো, যন্ত্র তো আনতে তো কইছি বাইরের থেকে, কইছে আনবো, কোনো যন্ত্রপাতি নাই। এবারে ম্যাডাম কি দেখো সাইসুতে ঢুকাইছে, লগ অক্সিজেন দিয়েছে, সবকিছু দিয়েছে, দেওয়ার পর একটু চাইছে। তারপর আমরা শিশু ডাক্তারে ঢাকাইছে, হ্যাঁ আয়া কইছে শিফট কত, তারা এখানে গেছে